দ্য দেশ ভাগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটা আন্দোলন ইস্যু নিয়ে খুব ডেপথে তিনি যে ভিডিওটা বানিয়েছিলেন সেই ভিডিওর কারণে তিনি বাংলাদেশে কিন্তু এখন অনেক আলোচনার এক পাত্র। কিন্তু আপনি কি জানেন ইন্ডিয়ার এই বিগেস্ট ইউটিউবার দেশ ভাগ কেন ইউটিউবিং করা শুরু করেছিল? পলিটিশিয়ানদের মিথ্যাচারের কারণে তাকে হতে হয়েছিল ইউটিউবার, এবং তার এই যে জার্নিটা আছে না, এই জার্নিটাতে তাকে কতবার যে রিজেকশন ফেস করতে হয়েছে বিভিন্ন সময়ে, সেটাই আজকে শোনাবো। এবং তিনি কিভাবে উঠে দাঁড়িয়েছেন সেই গল্পটা অনেক ইন্সপায়ারিং। দেশভক্তের আসল নাম আকাশ ব্যানার্জি এবং তার জন্ম ভারতের লখনৌতে এক মধ্যবিত্ত পরিবারে 1980 সালের 31 মার্চ। বেশিরভাগ বাবা মায়ের মতোই আকাশের বাবা মায়েরও স্বপ্ন ছিল ছেলে হবে বড় কোনো ইঞ্জিনিয়ার কিংবা আইএএস অফিসার। কিন্তু আকাশ বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে ভালোই হিমশিম খাচ্ছিল। ধরাও খেয়েছিল 11th গ্রেড নিয়ে, ফেল করে বসলেন ম্যাথসে। তার বড় ভাই যেখানে স্কুল ইউনিভার্সিটি সব জায়গায় টপার, আর চাচা মামারা সবাই আইআইটি আইআইএম থেকে বের হওয়া, সেখানে আকাশ ব্যানার্জির এই ব্যর্থতা তাকে ভিতরে ভিতরে ভয়ঙ্কর চাপ আর অপমানে একদম ছিন্ন ভিন্ন করে ফেলছিল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথাও এসেছিল তার মাথায়। তবে এই সময় একজন শিক্ষক আসল দায়িত্ব পালন করেন, কারণ আকাশকে এই সময় প্রচুর সাপোর্ট করে সাহস জুগিয়েছিল তারই প্রিয় শিক্ষক। শিক্ষকের সহযোগিতায় নিজেকে শক্তভাবে সামলেছেন। বাবা মাকে চিঠি লিখে জানালেন যে সায়েন্স তার মাথায় ঢোকে না, আর্টস নিয়ে তার পড়ার প্রবল ইচ্ছা, আর সাথে এই প্রতিশ্রুতিও দিলেন যে নেক্সট এক্সামে একদম ফার্স্ট হয়ে দেখাবেন। ছেলের এই সংকল্প বাবা মাও বুঝতে পেরেছিল, তাই ছেলের ইচ্ছার বিরুদ্ধে তারা কোনো শব্দ করেননি। এবং আকাশও কিন্তু তার ওয়াদা রেখেছিল। 11th আর 12th গ্রেডে পুরো স্কুলে টপ করলেন। টপ করার পর আকাশের তখন স্বনামধন্য লয়ার হবার এক অদম্য বাসনা জন্মে। অনেক স্বপ্ন নিয়ে অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ার ন্যাশনাল ল কলেজ ব্যাঙ্গালোরে, কিন্তু বিধিবাম লাইফের সেকেন্ড ধাক্কা, রিজেক্টেড হলেন ন্যাশনাল ল কলেজ থেকে। ইন্টারভিউর জন্য কল পর্যন্ত পেলেন না। শেষ পর্যন্ত ভর্তি হলেন দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে হিন্দু কলেজে। সেখানে 3 বছর পড়াশোনার পাশাপাশি মন প্রাণ দিয়ে করলেন ডিবেটিং। আর এবার নতুন স্বপ্ন, লয়ার হতে না পারলে কি হবে, দেশের নাম্বার 1 টিভি অ্যাঙ্কর তো হতেই হবে। এবং আকাশের ব্যাপারে একটা বিষয় বলি, তিনি ডিবেটিং এ এতই ভালো যে দিল্লি ইউনিভার্সিটির যে কয়টা বড় বড় কম্পিটিশন গিয়েছেন তিনি সব কয়টাতেই তিনি নাম্বার 1 হয়েছিলেন। তো আকাশের এই বিষয়ে বেশ ভালোই কনফিডেন্স ছিল। মিডিয়া নিয়ে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ার স্বনামধন্য জামাইয়া এমসিআরসিতে। আকাশের যে লেভেলের অ্যাচিভমেন্ট আর ডিবেটিং ব্যাকগ্রাউন্ড, তাতে করে তো জামাইয়া তাকে এমনিতেই ডেকে নেওয়ার কথা ছিল। কিন্তু এবারও খেলেন হোঁচট। এবারও ইন্টারভিউর জন্য কোনো কল এলো না। অনেকেই আকাশকে বললেন মিডিয়া বাদ দাও, তুমি যে ব্রিলিয়েন্ট, ইউপিএসসি এক্সাম ইজিলি ক্র্যাক করে ফেলবে। কিন্তু আকাশ দিল্লি ইউনিভার্সিটি 3 বছরে বহু বন্ধু বান্ধব আর বড় ভাইকে দেখেছেন বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ইউপিএসসিতে সফল না হয়ে তারা কি পরিমাণ ডিপ্রেশনে ভুগছে। তো তিনি কখনোই ডিসিশন নেননি যে তিনি ইউপিএসসি এক্সামে বসবেন। হিন্দু কলেজে পার চুকিয়ে এবার সোজা চলে গেলেন সেন্ট স্টিফেন কলেজে হিস্ট্রি নিয়ে মাস্টার্স করতে। এই সময় 2003 সালে দিল্লিতে রেডিও মির্চিতে অডিশন দিয়ে হলেন সফল। পড়াশোনার পাশাপাশি শুরু করে দিলেন আরজের কাজ। সে সঙ্গে ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে মাস্টার্স করার জন্য অ্যাপ্লাই করলেন কলম্বিয়া আর বস্টন ইউনিভার্সিটিতে। কলম্বিয়া থেকে আরও একবার পেলেন রিজেকশন, আর বস্টন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলেন, বাট টিউশন ফিস লাগবে 40 লাখ রুপি, যেটা আকাশের বাবার পক্ষে দেওয়া ছিল অসম্ভব। তাই এই প্ল্যানটাও বাদ। তবে রেডিও জকি হিসেবে রেডিও মির্চিতে কাজ করার পর যখন তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, তার ঠিক পর তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে ঢুকে পড়লেন ইন্ডিয়ার স্বনামধন্য টিভি চ্যানেল আজ তাকে। এবং এবার আকাশের জার্নালিস্ট হওয়ার স্বপ্ন একটু সত্যি হয়েছিল। ইনফ্যাক্ট সেই টিভি চ্যানেলে প্রাইম টাইম ডিবেটে হোস্ট হওয়ার সুযোগও পেয়ে গেলেন। কিন্তু প্রাইম টাইম ডিবেট শুরু করেই আকাশ বুঝতে পারলেন যে পলিটিশিয়ানদের যে মিথ্যাচার, সেটা তিনি বুঝেও কিছু বলতে পারছেন না। যে সত্যের জার্নালিজম তিনি করতে চেয়েছিলেন, কোনোভাবেই সেটা আর সম্ভব হচ্ছে না। যেটাই করতে চান তাতেই পলিটিক্যাল প্রেশার, নিজের জার্নালিস্ট কলিগদের সঙ্গে তার মতের অমিল, তিনি সত্য কোনোভাবেই তুলে ধরতে পারছেন না। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি ছেড়ে দিলেন তার সেই লোভনীয় চাকরি। সারা জীবনের স্বপ্ন এক মুহূর্তে শেষ করে দিয়ে আবার চলে গেলেন রেডিও মির্চিতে, তবে এবার আরো বড় পোস্টে। আর পাশাপাশি খুললেন তার ইউটিউব চ্যানেল দেশভাগ। আর আজকে সেই ইউটিউব চ্যানেলই ইন্ডিয়ার নাম্বার 1 বিগেস্ট ইউটিউব চ্যানেল। এবং তার ইউটিউব চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য ছিল, তিনি এখানে নিজের মতো করে কারো প্রেশার ছাড়া নিজের কথাগুলো বলবেন, মিথ্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, এবং যেটা তিনি করছেনও বেশ সাহসিকতার সঙ্গে। এই ছিল আকাশ ব্যানার্জি জীবনের গল্প, এবং তার জীবনের গল্প শুনে আপনার কাছে কেমন লাগলো সেটাও জানাবেন।